মারা গেছে। বাবার সাথে কবে কথা হয়েছে তোমার? আমার হ্যাঁ, আমার হয়েছে বাবার সাথে ওই কালকে। এই শিশুটি অনাথ হওয়ার পিছনে কারা দায়ী? কে এই শিশুটির আর্তনাদ বুঝবে? শিশুটির বুক ফাটা চিৎকার কে শুনবে? আর বাবাকে আমি লাভ ইউ বলছি। আমি কি বাবাকে মোবাইলে তুমি কি বলো বলো তো? বাবাকে বাবাকে আই মিস ইউ বলি, আল্লাহ বললাম আই লাভ ইউ। এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য ৭১ স্বাধীন হয় নাই, এরকম দিন দেখার জন্য আমরা ৫২ ভাষা আন্দোলন করি নাই। গাইস, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। মানে কি হচ্ছে এগুলা? বাংলাদেশটা আজকে কোথায়? বাংলাদেশের পতাকায় সবুজ অংশ বাদ দিয়ে পুরো টুপি লালে লাল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের বিষয়টা কোনো ফানি হবে না, কোনো কমেডিয়ান হবে না, কোনো হাসির হবে না। তোমরা অবশ্যই বুঝতে পারছো। আজকে আমরা দেখবো কোটা আন্দোলন নিয়ে কিছু ভিডিও। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখা যাচ্ছে যে মানে আন্দোলন করতে গিয়ে হয়তো বা গুলি অথবা আঘাত পাইছে। আঘাত পাওয়ার পরে হসপিটালে আসছে। হসপিটালে আসার পরে আম্মুরে ফোন দিছে। আচ্ছা, দেখি কি হয়েছে এখানে। মিথ্যা বলতেছে। ভাই আইসিইউতে আছে, আইসিইউ তো ভাই। তারা কি করে নিজেকে ঠিক রাখে আমার মাথায় ধরে না। এই অবস্থায় ওর আম্মার সাথে কথা বলতেছে কিন্তু নিজেকে একদম ঠিক রাখছে ভাই। মানে এটা দেখতেছি আমি, আমার বুক ফাইটে যেতেছে। এটা দেখতেছি মাত্র মানে আমার ব্রেন রেট ধরতেছে না। কিন্তু কিভাবে তার মার সাথে এরকম সুস্থভাবে কথা বলতেছে? আল্লাহ, সমস্যা নাই বলতেছে। রক্ত আমরা ৭১ দিয়েছি। রক্ত প্রয়োজনে কি, আমরা তো ২০২৪ সালে রক্ত ঢাল দিয়েছি, প্রয়োজনে আরও ঢালবো, তাও এ দেশকে স্বাধীন করে ছাড়বো। এই সেই ভাই যে কিনা প্রথম শহীদ হয়েছে কোটা আন্দোলনের জন্যে। আপনারা চেনেন কিনা জানি না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে চিনে রাখুন। এটা আমাদের সর্বপ্রথম যে ভাইটি সর্বপ্রথম শহীদ হয়েছে তার বক্তব্য। আমি এক্সট্রা থেকে বলতেছি, ছাত্রলীগের সাহস হয় কিভাবে সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তোলা? ওরা কি ছাত্র না? ওরা কি আমাদের ভাই না? নাকি আমরা কেউ না? আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে? আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে। এই পুরো মৃত্যু সজ্জায় মারা গেছে ভাইটি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর তার তো শহীদের মর্যাদা, শহীদ, সে তো শহীদ। আমি নাড়াচাড়া করতে পারতেছি না। মানে এখানে দেখা যাইতেছে যে একটা দাদি আম্মা এখানে মানে কোটা আন্দোলন করতে আসছে। কি অবস্থা! মানে সবাই যার যার মতো যা পারুক, যেখান থেকে পারুক সেভাবে প্রতিবাদ করতেছে। মানে এটা আমাদের অধিকার, এটা আমাদের আদায় করতেই হবে। লাগবে পানি। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। ভাই এটা দেখে ভালো লাগলো যে ছাত্রদের পাশে দাঁড়ালে মোশাররফ করিম আরো অনেক তারকায় দাঁড়াইছে। মানে এদের জন্য ভাই দোয়া করি। এটা দেখে ভালো লাগলো। শহীদ হওয়ার আগে ক্লাসরুমে বন্ধুদের সাথে মীর মুগ্ধ ভাই। পানি শব্দটা মানে পানি খাইতে গেলে আমার কানে এখনো বাজে। মানে এই বিষয়টা মনটা খুব ফ্রেশ ছিল দেখে মনে দিয়েছে। মীর মুগ্ধ ভাই, কে জানতো যে এটা ওনার শেষ ক্লাস, এটা তার বন্ধুদের সাথে শেষ আড্ডা।
তর্ক বিতর্ক হচ্ছে। কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি দুই- মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ভাই শুনছি এই বিচারক ভাই এই কোন ব্র্যান্ডে বিচার করছে, আর এ যদি বিচার করে থাকে তাহলে এর বিচারটা কীরকম হয়েছে? মানে এ হচ্ছে অ্যাঙ্কার হচ্ছে রাজাকার না, মানে তাকে রাজাকারের বাচ্চা বলা হয়েছে, কিন্তু সে একজন মুক্তিযোদ্ধার সন্তান, মানে এটা সঠিক। তারপরেও সে রাজাকার বাচ্চা বলতেছে, মানে এদের এখনো কি একটা অবস্থা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। ভাই পুরো আমি একটা মুক্তিযোদ্ধা আবেগে পুরো কান্দে দিছে। এগুলো কি ভাই? শিক্ষা দীক্ষা আজ কোথায়? মানে আমরা কাদের কাছে বিচার চাবো? তারাই যদি এরকম হয় আমরা কাদের কাছে বিচার চাবো? এরা হচ্ছে বিচারপতি। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এরাই হচ্ছে ভাই, এরাই হচ্ছে আসল, এরাই হচ্ছে সত্যিকারের মা বোন, মানে আমাদের দেশের গর্ব। কেউ পিছিয়ে নাই, সবাই যার মতো সবাই মানে ঝাঁপিয়ে পড়ছে। এগুলো দেখে ভালো লাগে। দেশবাসীর কাছে আমি বিচার চাই। দেশবাসীর কাছে বিচার চায়। কি করেছি? কি অপরাধটা করছে? মায়ের কোল মায়ের কোল খান্ডি ভাই, এর দেখলে আমার হাসি পায় এখন, মানে এর কিছু বলার নাই। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। ভাল লাগছে, নাটকে চান্স পাবে। কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী, গল্প শেষ হব তোমার চেয়ে কম জানি না আমি। কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী, গল্প শেষ হব তোমার চেয়ে কম জানি না আমি। তোমার যত কীর্তি কালাপ সে তো আছে জানা, ইচ্ছে করে মুখ খুলি না বলতে অসব মানা। যদি মরার জন্য সবাই এক হও কেউ মরবে না, আর যদি বাঁচার জন্য সবাই আলাদা হয়ে যাও তবে কেউ বাঁচবে না। গোলাম রব্বানী স্যার, অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আসলে জ্ঞানী মানুষের কথার ওজন অনেক বেশি, এটা ভাই সত্যি। যদি তোমরা বাঁচার জন্য একদিকে যাও, পলায়া থাকো, আজ নয় কাল তোমাকে মরতেই হবে। সবাই আমরা এক হয়ে যা করার এখনই করব, কারণ এখন আমাদের সময় এসেছে। যমুনা টিভি কারো পাহাড় ছাটে না ভাই, যমুনা টিভি দেখাই দিছে পুরো একদম আগুন। অন্য টিভি চ্যানেল যেখানে গর্ত লুকিয়ে আছে, মানে চাকরি ছাড়ার ভয়ে অথবা চ্যানেল বন্ধ হওয়া যাওয়ার ভয়ে, কিন্তু ভাই যমুনা টিভি ভাই বলতে হবে ভাই, এর জন্য লাইক দেওয়া যায়। যমুনা টিভি কিন্তু একটা সাবস্ক্রাইব অথবা লাইক করা যায়। বিচার যাওয়ার দিন নেই। আমরা এখন আলাদা না, আমরা এখন বাংলাদেশের মানুষ। আমরা কথা বলবো মাথা উঁচু করে, আমাদের কথা আমাদেরকে বলতে হবে, আমাদের অধিকার মতো আমরা কথা বলবো। এখানে এত এক্সট্রা কথা কোনো কিছুর মধ্যে নাই। আর বিচার চাই এর মধ্যে আমরা নেই। সো গাইস, এখন আমরা দেখব যে আন্দোলনকে ঘিরে আমাদের ছাত্রদের পক্ষে কে রেড কালার প্রোফাইল পিকচার ফেসবুক অথবা ইউটিউব এরকম ভাবে প্রতিবাদ করছে রেড কালার দিয়ে। চলুন দেখে আসি। মোস্তফা সরোয়ার ফারুকী স্যার, তারপর দেখি জসিয়া ইসলাম, মানে অনেকে, সালমান মুক্তাদির, অনেকেই। তাওসিফ ভাই তো পুরাই আগুন, তাওসিফ ভাই তো পুরো আমাদের সাথে দেখছি। অনেকেই, এটা ভালো। মুগ্ধর মৃত্যুতে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ফাইবারের শো। এটা ভাই ভাগ্য লাগে। এই ফাইবার থেকে তোমাকে চিঠি দেওয়া অথবা তোমার জন্য একটা শোক প্রকাশ করা, এটা ভাগ্য লাগে। তো এই ভাগ্যটা শুধু হয়েছে মীর মুগ্ধ ভাইয়ের জন্য। তো গাইস, এখন দেখবো যে আমাদের এই কোটা আন্দোলন নিয়ে মিজানুর রহমান কি বলছে। চলুন দেখে আসি। বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। তো এবারে চলুন দেখে আসি আমাদের আবু তোহা আদনান স্যার কি বলছে। সারা দেশব্যাপী ফাইজলামি নির্মম ভাবে, অহেতুক ভাবে এই যে অসহায় মানুষগুলোকে, ছাত্র পড়তে গিয়েছে, বাংলার স্বপ্ন লালন করা ছাত্র,
ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে, পিটায় মেরে ফেলে দিল তাকে। এত বড় সাহস, আর আমরা কিছুই বলতে পারলাম না, কিছু করলাম না। কি একটা অবস্থা চলছে। এগুলো যখন চলতে থাকবে একটা কওমের মধ্যে, আপনার মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে, ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা। এখন মানুষকে পেটানো শুরু করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিস। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিয়ামত আমাদের খুবই সন্নিকটে, কারণ দেশের অবস্থা খুবই খারাপ। মানে কিয়ামতের আলামত হতে যেগুলা লাগে আমাদের এখন বর্তমান অবস্থায় সবগুলাই আসছে, সবগুলাই আমরা দেখতে পাচ্ছি। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাথার গরম জলে সবাইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।